আসসালামু আলাইকুম। সামনেই কোরবানি ঈদ। কোরবানি ঈদ উপলক্ষে তৈরি করে নিতে পারেন ঘরোয়াভাবে স্পেশাল মেজবানি মাংসের গরম মসলার গুঁড়ো। এখানে দিয়ে দিয়েছি আমি নিয়েছি জয়ত্রী, শাহি জিরা, পাঁচফোড়ন। পাঁচফোড়ন অল্পই নিতে হয় কারণ এটার স্মেল বেশ তীব্র হয়। নিয়ে নিয়েছি ধনিয়া, জায়ফল নিয়েছি এখানে ৪ টি, সে সাথে এলাচি নিয়েছি, দারচিনি নিয়েছি, ২ টি স্টার এনিস নিয়েছি, কালো জিরে, মেথি এগুলো অল্প, অল্প দিতে হবে। দারচিনি এগুলো সাথে ২ টা স্টার এলিচ, সে সাথে জিরা রয়েছে এবং লবঙ্গ রয়েছে। এগুলো ১ম এ হালকা আঁচে হাঁড়িতে আস্তে, আস্তে টেলে নিতে হবে যেন পুড়ে না যায়, কিন্তু এদের ভিতরে যে আর্দ্রতাটা রয়েছে সে আর্দ্রতা যেন চলে যায়। তাহলে মসলার গুঁড়োটা ভালো করে মিহি হয়। ১ম এ আমি এখানে জিরাগুলো নিয়ে নিচ্ছি। একসাথে কিন্তু সবগুলো করলে কিছু রোস্ট হবে, কিছু আবার পুড়ে যাবে। সেজন্য একেবারে হালকা আঁচে আস্তে, আস্তে করে নিতে হবে। এই মসলাটা বছরে ১ বার করে নিলে সারা বছরই মাংস রান্নায় ব্যবহার করা যায়। বাজারে যে গরম মসলার গুঁড়ো পাওয়া যায় এগুলোতে অনেক সময় আ ময়লা থাকে, সেজন্য কিন্তু নিজে ঘরোয়াভাবে তৈরি করে নিলে নিজের মানসিক একটা শান্তিও থাকে যে মসলাটা ফ্রেশ হলো। এখানে শাহি জিরাগুলোও দিয়ে দিয়েছি নরমাল জিরার সাথে। এখন একেবারে লো হিটে আস্তে, আস্তে নেড়ে, নেড়ে ভিতরের জলীয় বাষ্পটা সরিয়ে নিব। কিন্তু একেবারে ভাজা, ভাজা করা যাবে না। জাস্ট মুচমুচে হওয়ার জন্য। ইচ্ছে করলে আপনারা রোদেও দিতে পারেন, রোদে দিয়েও ভালো করে মুচমুচে করে নিতে পারেন। কিন্তু রোদে দিলে একটা সমস্যা হয় যে বাহির থেকে ধুলাবালি আবার মিশে যায়। এগুলো আ মোটামুটি টেনে আসার পরে মুচমুচে হওয়ার পরে এগুলো নামিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া। ধনিয়া কিন্তু একটু সময় লাগে, সে সাথে দিয়ে দিচ্ছি এলাচ। এলাচগুলো ফ্রেশ এলাচ কিন্তু একটু সবুজ রঙের থাকে। এটাকেও একটু টানিয়ে না নিলে কিন্তু সুন্দরভাবে ব্লেন্ড করা যায় না। আপনারা যারা আমার YouTube চ্যানেল দেখে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। আগুনের আঁচ কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না। মিডিয়াম থেকে লো হিটে রেখে আস্তে, আস্তে খুব ধৈর্য সহকারে এগুলোকে ভিতরের আর্দ্রতাটা টানিয়ে নিতে হবে যেন ব্লেন্ডারে সুন্দর করে ব্লেন্ড করা যায়। আর পরিমাণ বেশি হলে সেক্ষেত্রে আপনারা আ বিভিন্ন যে ম্যাশ করা যে মিলগুলো রয়েছে ওইখানে নিয়ে আসতে পারেন। আমি কিন্তু আমার ব্লেন্ডারেই করি। এই দারচিনিগুলো ভেঙে একটু ছোট, ছোট করে দিতে হবে, তাহলে তাড়াতাড়ি এগুলো শুকিয়ে যাবে। বা আ যে বিভিন্ন যে শিলনোড়া দিয়ে একটু ভেঙে ছোট, ছোট করে নিলেই হবে। এখন একে, একে সবগুলো মসলা আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমি এখানে তেজপাতা দেইনি, ভিডিওতে স্কিপ হয়ে গেছে। তেজপাতা আমি পরে শুকিয়ে এগুলোর সাথে মিশিয়ে নিয়েছি। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। সবাই ট্রাই করবেন অবশ্যই।